বন্ধুরা, আমরা প্রত্যেকটা মানুষ সব কি করি, সম্মুখ ঝুঁকে কাজ করি। যখনই আমরা সম্মুখে ঝুঁকে কাজ করি তখন কি হয়, আমাদের সমস্ত ঝুঁকের জন্য আমাদের পিছনে ব্যথা হয়ে যায়। অল্প দিনে মেরুদণ্ড ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, নিতম্বে ব্যথা হয়, এছাড়া আমাদের হাঁটুর ব্যথা হয়। এবং ওজন যখন বেড়ে যায়, আমাদের শরীরে তিনটা পার্ট, এই তিনটা পার্টের ওজন যখন আমাদের হাঁটুর উপরে থাকে, তার আগে নিতম্বনের দুইটা পার্ট, তো এই ওজন বেড়ে গেলেও কিন্তু আমাদের সরাসরি ব্যথা হয়। কিন্তু আমরা যদি পৃথিবীতে সমস্ত প্রাণীর দিক তাকাই, সমস্ত প্রাণীদের দিক তাকাই, তারা কিন্তু প্রতিদিন টুইস্ট করে। শুধু প্রাণীরা টুইস্ট করে না, আমাদের যদি মাছের দিক তাকায়, তারাও কিন্তু উপরে, জলের উপরে উঠে দেখবেন বড় বড় মাছগুলো তারাও টুইস্ট করতে থাকে। এরপরও পৃথিবী নিজেও টুইস্ট করে, পৃথিবী নিজে টুইস্ট করে, কিন্তু মাঝে মাঝে দেখবেন ভূমিকম্প হয়, মানে মুসর খায়, পৃথিবীর প্লেট গুলো একটার সাথে একটা সরতে থাকে, টুইস্ট করতেই থাকে। এবং যদি আমাদের বন জঙ্গলে যেয়ে দেখেন, সেখানে প্রাণীদের কোনো ডাক্তার নাই, কিন্তু প্রাণীদের কি অসুখ বিসুখ হয় না? তারা কিভাবে ভালো করে? অনলি ফর টুইস্ট করে, তারা টুইস্ট করে। একটা ঘোড়া মাইলি পর মাইল দৌড়াতে থাকে, যখন তাকে বিশ্রাম বা খেতে দেওয়া হয়, দেখবেন সে মাটিতে লুটোপুটো করে টুইস্ট করতে শুরু করে, খুব সুন্দর করে টুইস্ট করতে শুরু করে। সাপ সারাদিন টুইস্ট করছে, সাপ সারাদিন টুইস্ট করছে, ব্যথা নাই বিষ নাই। ঠিক প্রত্যেকটা, আপনার বাড়িতে যদি কোনো পোষা প্রাণী থাকে, বিড়াল থাকে বা কুকুর থাকে, দেখবেন যে সেও মাটিতে শুয়ে শুয়ে টুইস্ট করছে। অথচ আমরা এত জ্ঞানী, আমরা এত পৃথিবীর সবচেয়ে সেরা জীব, আমরা এটা করি না। যার ফলে আমাদের কি হচ্ছে, একটার পর একটা অসুখ, আমরা দানা বাঁধছে শরীরে, আমাদের খাবার হজম হচ্ছে না, ডাইজেশনে আমরা, আমাদের অন্ত্র যে ডাইজেশন যে ক্ষমতা, সেটা হারিয়ে ফেলেছি। এরপরে আমরা কি করছি, প্রতিদিন আমরা ডেড ফুড খাই, আমরা লাইট ফুড খুব কম খাই। যখন আমরা ডেড ফুড খাচ্ছি, তখন আমাদের যে টিস্যু গুলো আছে সেগুলো ডেড হতে শুরু করছে, যার ফলে অল্প বয়সে বৃদ্ধ হতে শুরু করছেন। আর যখন আপনি লাইট ফুড খাবেন, সতেজ ফুড খাবেন, সতেজ ফুড খাবেন বা সবজি খাবেন, তখন তার মধ্যে সতেজতা থাকবে। এবং শুধু তাই না, আপনার শরীরের মধ্যে যে গুড ব্যাকটেরিয়া গুলো আছে, সেই ব্যাকটেরিয়া গুলো কিন্তু তখন সেই ফাইবার গুলো পেয়ে তারা উজ্জীবিত হয়, খারাপ ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে, যার ফলে আপনি অসুখ বিসুখে পড়বেন না। এই যে বিষয়টা, টুইস্ট আপনাকে করতেই হবে। আপনি যদি, আমরা একটা মেরুদণ্ডকে এটা যদি ধরে নিই, মেরুদণ্ডকে সারাদিন এরকম মুচড় মারতে হবে, এই হচ্ছে টুইস্ট, মুচড়াতে হবে। আপনি যদি মুচড়াতে পারেন সঠিকভাবে, আপনার মেরুদণ্ড হবে স্থিতিস্থাপক, আপনার নমনীয় থাকবে, এবং আপনার মেরুদণ্ডের যে নার্ভ গুলো থাকে, সেই নার্ভ গুলো থাকবে সতেজ সচল। এরপরে আপনার শরীরে রন্ধ্রে রন্ধ্রে যে 72,000 নাড়ি আছে, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে তখন আপনার অক্সিজেন প্রবাহিত হবে। আর যখন আপনার অক্সিজেন প্রবাহিত হবে, তখন কিন্তু আপনার ওই জায়গায় ব্যাড ব্যাকটেরিয়া গুলো থাকবে না, গুড ব্যাকটেরিয়া গুলো পৌঁছাবে, ব্যাড ব্যাকটেরিয়া গুলো মেরে ফেলবে। তা চলুন কিভাবে টুইস্ট করবেন দেখা যাক। টুইস্ট করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই ফ্লোরে এভাবে একটা শক্ত বিছানায় এভাবে শুয়ে পড়বেন। আপনি বিছানায় করতে পারেন, ফ্লোরে করতে পারেন, ম্যাটের উপরে করতে পারেন। তা সুন্দর করে শুয়ে থাকবেন, শুয়ে দুই হাত দুই পাশে রাখার চেষ্টা করবেন স্ট্রেট, এবং ডান পাটাকে বাম দিকে নেবেন, ঠিক এরকম আপনার সুন্দরভাবে আপনার মুছে মারতে হবে। এবং আপনাকে ঠিক এই নিচে আবার এই পাটাকে অন্যদিকে নিতে হবে। একটা নজর রাখবেন, যখন বাম পাটা ডান দিকে থাকবে, ঘাড়টা তখন বাম দিকে থাকবে। আর ডান পাটা যখন ডান দিকে থাকবে, ঘাড়টা তখন ডান দিকে থাকবে। তা আপনি শুধু অল্টার করতে হবে, ডান পাটা বাম দিকে, ঘাড়টা ডান দিকে। ভালো করে দেখুন এই টুইস্ট। সকালে বিকালে ঘুম থেকে উঠেই আপনাকে টুইস্ট করতে হবে, ঘুম থেকে উঠে টুইস্ট করতে হবে। যদি টুইস্ট আপনি সঠিকভাবে করতে পারেন, তাহলে ঘুমের, আমাদের যে 5.5 লিটার ব্লাড থাকে, ঘুমের থেকে উঠে সে ব্লাড আমাদের কিন্তু পেটের মধ্যে 4 লিটার মতো জমা হয়ে যায়, যার ফলে মানুষের সকালবেলা ঘুম থেকে উঠে অলসতা থাকে। আর তখন যদি বিছানায় শুয়ে শুয়ে টুইস্ট করে নিতে পারেন, এর চেয়ে পৃথিবীতে শান্তির কিছু নাই। আপনি সবকিছু হতে পারে। কিংবা আপনি টুইস্টটাকে এভাবেও করতে পারেন, খুব সুন্দর করে দেখুন, এভাবে করুন, এভাবে করুন, খুব সুন্দরভাবে টুইস্ট করুন, টুইস্ট করুন। আপনার কোনো ব্যথা থাকবে না, সারা শরীরের ব্যথা দূর হয়ে যাবে, মাজার ব্যথা, কোমরের ব্যথা, পিঠের ব্যথা, আপনার মানসিক অশান্তি সব চলে যাবে। টুইস্ট করুন শুয়ে শুয়ে, কোনো কষ্ট নাই, জাস্ট আপনি পা দুটোকে হেলাতে থাকুন হাতের এপাশ ওপাশে। যদি ঘুম থেকে উঠেই আপনি 30 সেকেন্ডও যদি এটা করে থাকেন বা 30 বার করে থাকেন, দেখবেন আপনার শরীরে ব্যথা নাই, আপনার ব্যথা গায়েব হয়ে যাবে। টুইস্ট এমনই একটা কাজ, আপনি কোমরের শক্তি ফিরে পাবেন। আপনার কোমরে যে দুর্বলতা আছে বা বয়স হলে দুর্বলতা চলে আসে, বা আপনার বাতের ব্যথা হয়, সে ব্যথা থাকবে না।
মাথায় ব্যথা চলে যাবে, সায়াটিকার ব্যথা নির্মূল হবে। আপনি যদি প্রতিদিন টুইস্ট করেন, টুইস্টের বেনিফিট আপনাকে বলে শেষ করতে পারবো না। পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী টুইস্ট করে, আপনিও টুইস্ট করুন। আজকে আমার সাথে টুইস্ট করুন। এই টুইস্ট আপনার জীবনে এমন একটা শান্তি এনে দেবে যে শান্তি আপনি আগে কখনোই পাননি। আপনাকে অলসতা দূর করতে 5 সেকেন্ড 10 সেকেন্ড সময় লাগবে। আপনার শরীরের যে অলসতা, সে অলসতা কেটে যাবে। আপনি সঠিকভাবে টুইস্ট করুন, আপনি টুইস্টের ফ্যান হয়ে যাবেন এক সময়। এবং আপনি না, আপনার পরিবারের সবাইকে টুইস্টটাকে শিখান। এতে আপনার হজম ক্ষমতা বেড়ে যাবে, ডাইজেশন ক্ষমতা বেড়ে যাবে, আপনার লিভার ভালো থাকবে, আপনার কিডনি ভালো থাকবে। কারণ আপনি যখন মোচড় দিচ্ছেন, আপনার কিডনির উপর অনেক প্রেশার পড়ছে, আপনার শরীর থেকে টক্সিন বেরিয়ে যাবে। আপনার শরীর ডিটক্স করতে সুবিধা হবে একটা মাত্র ব্যায়াম, সেটা হচ্ছে টুইস্ট। আপনার সারা শরীরে ব্যথা নির্মূল করতে, আপনার শরীর থেকে বিষ বের করতে এর কোনো জুড়ি নাই। আজ থেকে আমার সাথে সাথে টুইস্ট করুন এবং পেটের অবাঞ্ছিত চর্বিও কাটতে শুরু করবে। তল পেটটা যাতে থলথলে ভুঁড়ি আছে, সে ভুঁড়ি দেখবেন নেই হয়ে যাবে। তাই টুইস্ট করুন, টুইস্টের বিকল্প নাই। আপনি টুইস্ট যখনই করবেন তখন থেকে দেখবেন এর বেনিফিট আপনি পাওয়া শুরু করবেন। অবশ্যই অবশ্যই আমার সাথে সাথে শুরু করুন এবং এর ফলটা আপনিই লাভ করে থাকুন। অবশ্যই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নেবেন। শুধু বন্ধু বানিয়ে নেবেন তাই নয়, আপনার বাবা ফ্যামিলি কাউকে এটা শেয়ার করবেন, বেশি বেশি লাইক দিবেন। এবং আমার পুরাতন বন্ধুরা আমার সাথে যাদের আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।